আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি মোহাম্মদ নাইম হোসেন চাঁদপুর থেকে। তো আজ আমি আপনাদেরকে কিছু কথা বলবো। কথাগুলো আমার না, এটা মহান আল্লাহ তাআলার কথা, মানে যিনি আপনাকে আমাকে সৃষ্টি করছে তার কথা। কি শুনতে ইচ্ছা করে না? আমরা তো অনেকে কোরআন শরীফ পড়ে যাই, আরবি শুনি, কিন্তু অর্থগুলো বুঝি না। তো আজ কোরআন শরীফের একটা সূরা, 56 নম্বর সূরা, সূরা ওয়াকিয়া, ওটার কিছু বাংলা অনুবাদ, মানে আল্লাহ এখানে কি বুঝাইতে চাইছে, আল্লাহর কথাগুলা আজ আমি আপনাদেরকে পড়ে শোনাবো। অল্প কিছু আয়াত বাংলা অনুবাদ আমি আপনাদেরকে পড়ে শোনাবো। সবাই শুনবেন তো ইনশাল্লাহ? ওকে, যারা যারা শুনবেন সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন। তো প্রথম আয়াতে লেখা আছে, যখন কিয়ামত সংগঠিত হবে তখন সংগঠন অস্বীকার করার কেউ থাকবে না। মানে যারা বলে যে কিয়ামত হবে কি না, আসলে কি কিয়ামত হবে, তো তখন সেদিন এটা অস্বীকার করার কেউ থাকবে না। আল্লাহ এই আয়াতে এটা বলতেছে। ওকে, এটা কেহকে করবে নিচু, কেহকে করবে সমুন্নত, মানে কারো সম্মান বাড়াবে, কারো সম্মান কমাবে সেদিন। ওকে, যখন প্রবল কম্পনে কম্পিত হবে পৃথিবী এবং পর্বতমালা চূর্ণ বিচূর্ণ হয়ে পড়বে। পুরো পৃথিবীটাও ভূমিকম্পের মতো বিশাল জোরে জোরে কাঁপবে এবং পর্বতগুলা, মানে পাহাড় পর্বতগুলা সব কিছু চূর্ণ বিচূর্ণ হয়ে পড়বে। ওকে, ফলে ওটা পর্যবসিত হবে উৎক্ষিপ্ত ধূলিকণায়। মানে আপনার ধুলাবালু যেভাবে উড়ে না, ঠিক পাহাড় পর্বতগুলো ঠিক এভাবে উঠতে থাকবে। ওকে, কোন দিন? কিয়ামতের দিন। আচ্ছা, এবং তোমরা বিভক্ত হয়ে পড়বে 3 শ্রেণীতে, মানে মানুষ 3 শ্রেণীতে বিভক্ত হয়ে পড়বে। ডান দিকের দল কত ভাগ্যবান ডান দিকের দল, এবং বাম দিকের দল কত হতভাগা বাম দিকের দল। ওকে, আর অগ্রবর্তীগণই তো অগ্রবর্তী, মানে যারা সামনের দিকে থাকবে তারা তো সামনের দিকেই থাকবে। ওকে, তারা নৈকট্যপ্রাপ্ত, মানে আল্লাহ তাআলার সন্তুষ্ট যারা অর্জন করছে তারা নৈকট্যপ্রাপ্ত, এটাই বুঝাইছে। ওকে, সুখ উদ্যানের বহু সংখ্যক হবে পূর্ববর্তীদের মধ্য হতে এবং অল্প সংখ্যক হবে পরবর্তীদের মধ্য হতে। স্বর্ণখচিত আসনে তারা হেলান দিয়ে বসবে পরস্পর মুখোমুখি হয়ে, মানে স্বর্ণের আপনার এই যে হেলান দেওয়া, এই যে চেয়ার বা সোফা যেটাই বলেন, স্বর্ণখচিত আসন, আসন মানে বসার জায়গা আর কি। ওকে, ওটা পরস্পর বসবে, পরস্পর মুখোমুখি, মানে হেলান দিয়ে পরস্পর মুখোমুখি হয়ে বসবে। ওকে, তাদের সবাই ঘোরাফেরা করবে চিরকিশোরেরা, ছোট ছোট বাচ্চারা আর কি। তাদের সেবায় নিয়োজিত থাকবে কোথায়? জান্নাতে। ওকে, পানপাত্র কুজ প্রস্রবণ মিশ্রিত সুরাপূর্ণ পেয়ালা দিয়ে, সে সুরা পানে তাদের শিরোপীড়া হবে না, তারা জ্ঞান হারাও হবে না। মানে জান্নাতে কিছু স্পেশাল পানীয় জাতীয় খাবার আর কি, যেটা খেলে আপনার শিরোপীড়া হবে না, মানে পেটে ব্যথা হবে না, এবং আপনারা জ্ঞান হারাও হবেন না। কোথায়? জান্নাতে। ওকে, এখানে তারপর কি বলছে, এবং তাদের পছন্দ মতো ফল মূল আর তাদের স্পিড পাখির গোস্ত দিয়ে, আর তাদের জন্য থাকবে আয়তলোচনা হুর, সুরক্ষিত মুক্তা সদৃশ্য। মানে এখানে হুর বলতে বোঝানো হয়েছে, আমরা অনেকে জানি জান্নাতে একজন পুরুষ 70 থেকে 72 জন হুর পাবে বা নারী পাবে, আপনার সেবায় তারা নিয়োজিত থাকবে। ঠিক আছে, যারা জান্নাতি পুরুষ 70 থেকে 72 জন হুর পাবে, এখানে এটাই বোঝানো হয়েছে। ঠিক আছে। ওকে, তারপরে তাদের কর্মের পুরস্কার স্বরূপ, মানে আপনার দুনিয়াতে আপনি যে কাজ করছেন, যেভাবে চলছেন, ওটা পুরস্কার স্বরূপ আপনি ওইখানে পাবেন। সেখানে তারা শুনবে না কোনো অসার অথবা পাপ বাক্য, সালাম আর সালাম বাণী ব্যতীত, মানে সালাম আর সালাম বাণী ব্যতীত আর কোনো খারাপ কথা, খারাপ কোনো কিছু আর ওখানে আপনি শুনতে পাবেন না। কোথায়? জান্নাতে। ওকে, তারপরে আর ডান দিকের দল কত ভাগ্যবান ডান দিকের দল, তারা থাকবে এক উদ্যানে, সেখানে আছে কণ্টকহীন কুল বৃক্ষ, কাঁদি ভরা কদলী বৃক্ষ, সম্প্রসারিত ছায়া, সদ্য প্রবাহমান পানি ও প্রচুর ফলমূল, যা শেষ হবে না ও নিষিদ্ধ হবে না। ওইখানে অনেক ফলমূল থাকবে যা কখনো শেষ হবে না এবং নিষিদ্ধ হবে না। ঠিক আছে। আর সমুচ্চ শস্যসমূহ তাদের জন্য আমি করেছি বিশেষ সৃষ্টি, মানে এটা আমাদের জন্য আল্লাহ তাআলা এটা বিশেষ সৃষ্টি করছে। ওকে, তাদেরকে করেছি কুমারী,
সোহাগিনী ও সমবয়স্কা, এসবই ডান দিকের লোকদের জন্য। তাদের অনেক হবে পূর্ববর্তীদের মধ্য হতে। আর বাম দিকের দল কত হতভাগা বাম দিকের দল, তারা থাকবে অতুষ্ণ বায়ু ও উত্তপ্ত পানিতে, মানে গরম পানির মধ্যে থাকবে তারা। অতুষ্ণ বায়ু মানে খুব খারাপ বাতাস। হ্যাঁ, এটাই বুঝাইতে চাইছে আল্লাহ এখানে। যারা মানে জাহান্নামে হয়ে যাবে বাম দিকের দল যারা। তারপরে কৃষ্ণবর্ণ ধূসরেয় ছায়ায়, যা শীতলও নয় আরামদায়কও নয়। ওকে, ইতিপূর্বে তারা মগ্ন ছিল ভোগ বিলাসে, বা দুনিয়াতে যারা ভোগ বিলাস করছে, হ্যাঁ, মানুষের হক নষ্ট করছে, জুলুমে ব্যস্ত ছিল, হ্যাঁ, ভোগ বিলাস আর কি। তো তাদের জন্য এখানে আছে স্পেশাল এগুলা। ওকে, তারপরে কি বুঝেছে, এবং তারা অবিরাম লিপ্ত ছিল ঘোরতর পাপ কর্মে। দেখছেন, আল্লাহ কিন্তু সবই বলে দিচ্ছে এখানে। তারা বলতো, মরে অস্থি ও মৃত্তিকায় পরিণত হলেও কি পুনরুত্থান হব আমরা। মানে তারা বলতো যে আমরা যদি মরি আমরা কি আবার উঠবো। হ্যাঁ, তখন আমাদের পূর্বপুরুষরাও কি উঠবে, মানে যারা আমাদের আগে মারা গেছে। তখন আল্লাহ তাআলা বলছে, বলো অবশ্যই পূর্ববর্তী ও পরবর্তী সকলকে একত্রিত করা হবে এক নির্ধারিত দিনের নির্ধারিত সময়ে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে কিয়ামতের দিন কি হইতে যাইতেছে বা মৃত্যুর পরে। আর কোরআন শরীফ অস্বীকার করার কিছুই নাই, আমি ডিরেক্ট কোরআন থেকে বলছি, আল্লাহ তাআলার বাণীটা আপনাদেরকে পড়ে শুনাইছি। যদি আপনাদের ভালো লাগে অবশ্যই ভিডিওটা একটা শেয়ার করে দিবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।